গুড মর্নিং এভরিওয়ান। এই দেখুন এখানে সকাল সকাল বসে গেছে বাবা আর মেয়েতে পড়াশুনো করতে। এই যে টুল নিয়ে বসেছে, টেবিলটা নিয়ে বসেছে, ওর মধ্যে লিখবে। এদিকে ও কোলে নিয়ে বসেছে আর এদিকে হামলেশে ওকে লিখতে দিচ্ছে। আর এদিকে আমি ওখানে বানাচ্ছি চিকেন রান্না করতে করতে, কারণ আমি সেরকমভাবে আজ পড়ানোর সময় পাচ্ছিলাম না, কারণ তাড়াহুড়ো ছিল। এই যে আমি এদিকে বানাচ্ছি চিকেনের পাতলা ঝোল। তো চিকেনটা এখানে কষা হচ্ছে, আলু ভেজে রেডি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। এই যে যাচ্ছি, মেয়ে আর বাবা আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি যাচ্ছি পিছনে। তো চলুন আগে মেয়েকে নিয়ে যাই নাচের ক্লাসে, তারপর আবার এসে আপনাদের সাথে কথা হচ্ছে। গাড়ির দোকানে কি বললো? ফিটিং হচ্ছে না, আবার নিয়ে গেছে, বিকেলে এসে লাগাবে, কালকে পেতে হবে দুপুরবেলা। তাহলে তো সেই বিকালবেলা। এখন নয়, যেদিন পরীক্ষা দিয়ে ফিরবে বাড়িতে ওই দিন, স্কুল থেকে ফেরার সময়। আর সেই অফিস থেকে ফেরার সময় আসলে তুমি ওটা নিয়ে আসলে তারপরে ফুল টুলের খোঁজে বেরোবো। কালকে তো ফুল টুলগুলো কিনতে হবে। চলো, এটার একটা ইয়েলো প্যাকেটও হয়। আর একদিন ইয়েলো প্যাকেটটা কিনে দেবো বিকালে। হ্যাঁ হ্যাঁ, এইরকমই সেম ইয়েলো কালারের হয়। এটা পিঙ্ক কালার দেখছো, ওটা ইয়েলো হয়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 1:15 হয়ে গেছে। এই যে গুটুকে আমি স্নান করে ফ্রেশ করিয়ে দিয়েছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ নাচের স্কুলে গেছিলাম সকাল থেকে। যে আপনাদের সাথে ঠিকভাবে কথা বলবো সময় করে উঠতে পারিনি, কারণ উঠেছি সকালে ব্রেকফাস্ট বানিয়েছি, কারণ আজকে তো ভাবলো সব বাজার থেকে কিছু আনতে পারবে না, দাঁড়ান আগে চশমাটা পরি, নালে বকবে আবার। তারপর ওই জন্য ব্রেকফাস্ট বানালাম। আজ পাস্তা করেছিলাম ব্রেকফাস্টে, না মা? ব্রেকফাস্টে পাস্তা বানালাম, তারপরে রান্না করলাম মাংসটা রান্না করলাম। তারপর স্নান করলাম। পুজো করার আর সময় পাইনি, কারণ 11:30 থেকে ক্লাস ছিল, ওর নাচের ক্লাস। তো তারপর গেলাম, তারপরে নাচের স্কুলে গেলাম, নাচ টাচ করে ক্লাস করে এলাম। এসে তারপরে মেয়েকে স্নান করেন, একটু রিনিকে দেখতে গেলাম, ওর আবার জ্বর হয়েছিল। এখন বেটার আছে অনেকটা, তো তাই গেছিলাম দেখতে। দেখে এসে তারপর ওকে স্নান করালাম। স্নান করাতে করাতে 1টা বেজে গেছে প্রায়। আজকে ভাবলাম একটু মাথায় ও শ্যাম্পু করে দেবো, কিন্তু আর করতে পারলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে না, এমনিতেই ওর ঠান্ডা লেগে আছে। তো তাই অল্প করে স্নান করে দিলাম, কালকে শ্যাম্পু করিয়ে দেবো, কারণ কালকে স্কুল নেই। তো এবার একটু পরে 1:30 বাজুক, তারপরে ওকে লাঞ্চ করাবো। আর বাইরে এখন আপাতত আর বৃষ্টি পড়ছে না, মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি পড়ছে না। তো নিজেও তো আগে স্নান করে গেছিলাম, তারপরে ওকে স্নান করিয়ে আমি একটু নিজে ফ্রেশ হলাম। নিয়ে এখনও এই যে ও নাচের স্কুলের যে আর কি ম্যাম, ওনার মেয়ে আছে একটা বাচ্চা, তো ওর থেকে একটু বড়, তো ও গোপাল ঠাকুর আঁকছিল। তো সেইটা দেখে ওর মন হয়েছে, এই যে ও চেষ্টা করছে আঁকার। তাই তো মা, এই যে চেষ্টা চলছে গোপাল ঠাকুর। কতদূর কী করতে পারে আপনাদেরকে শেয়ার করব, দেখি কতটা করতে পারে। আর চলুন দেখি ও কত কী করছে, কেরম কী করছে না করছে, আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। দেখুন এই গাছটায় আবার ফুল হয়েছে। আর এই যে বাইরের ওয়েদার আপাতত এরকম একটু পরিষ্কার হয়েছে, মেঘলা মেঘলা আছে কিন্তু হালকা। মানি প্ল্যান্ট গাছটা দেখাই, এই দেখুন। আমার বিয়ের গিফট আমার ওই বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে কেউ একটা গিফট করেছিল। এটা কি জানি না। এখানটা একটা ঘড়ি ছিল, ঘড়িটা বন্ধ হয়ে গেছে বলে খুলে রেখেছি, শুধু এই ফটোটা রেখেছি। ঘুটুর সানডের মেনুতে আছে চিকেন স্যুপ আর ভাত, তার সঙ্গে একটু মাছের ডিমের বড়া ভাজা ছিল সেটা। তারপর আমার ঘুটুকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে আছে পেঁপে ভাতে, ডাল, মাছের ডিমের বড়া ভাজা আর চিকেনের পাতলা ঝোল। আর এই যেটা হচ্ছে মায়ের মাছ। এই যে আমার গোপাল ঠাকুর কালার হচ্ছে। কি বলছো আরেকবার বলো? গোপাল ঠাকুর রাধে রাধে। রাধে রাধে।
দেখি দাও একটু গোপাল ঠাকুরটাকে একটু দেখাই ভালো করে, ঘোরাও তোমার দিকে, ঘোরাও 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 গোপাল ঠাকুরটাকে ঘোরাও আমার দিকে। উল্টো হয়েছে, সোজা করো, সোজা করো। পেন্টিং এখন তো আমি চলে না ওই যে দুধে নাটে 7:30, হ্যাঁ 7:30টার মতো এখন একটু বেরোচ্ছি, যাই একটু মানে একটু ঘুরে আসি, রাস্তা দিয়ে একটু হেঁটে আসি। মেয়ে গেছে ঠাম্মির সাথে আগে আজকে, তো আমি আর হামলোর আস্তে আস্তে একটু হেঁটে ঘুরে আসি। ভাল লাগছে না বাড়িতে আর, সবসময় বাড়িতেই তো মানে আগের সপ্তাহ থেকে মানে স্যাটারডে সানডে বেরিয়ে বেরিয়ে এমন অভ্যেস হয়ে গেছে, আর সারা সপ্তাহ বাড়িতে, তো ওই জন্য ভালো লাগছে। এরকম যেমন চলো তাহলে একটু ঘুরে আসি, তো একটু হেঁটে আসি, তারপরে তোমরাও চলো আমাদের সাথে, দেখো তোমরা আমরা কি করছি না করছি। আমার মেয়ে তো চলে গেছে ঠাম্মির সাথে, আবার কি বায়না করে কিছু কিনে কেটে তো নিয়ে আসবেই, আমি জানি কি কিনে নিয়ে আসি, সেটাই হচ্ছে কথা। তো যাই দেখি ওদের সাথে দেখা হয় কি না। তো চলো তোমরাও চলো। আমরা বেরিয়ে পড়েছি, এই যে হামলাসো দিচ্ছে গেটে তালা। মেয়ে তো আগেই চলে গেছে ঠাম্মির সাথে, এখন আমি আর হামলাসো যাচ্ছি পরে। টুকটাক যা কেনাকাটি ছিল, তারপরে চলে এসেছি ফুচকা খেতে। মেয়ে বাড়ি চলে গেছে, হামলাসো চলে গেছে, আমি একা একাই ফুচকা খেয়ে নিচ্ছি। বাড়িতে মেয়ে হামলাসো আগে চলে এসেছিল, মায়ের সাথে মেয়ে আগে চলে এসেছিল, তারপরে এলো হামলাসো, একটু ফুচকা খেলাম আমি। তারপর লোকনাথ বাবার, যেটা লোকনাথ বাবার যে ছোটো লোকনাথ বাবাটা আছে আসলে, সেই লোকনাথ বাবার জামাটা কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, তাই একটা জামা, একটা মুকুট এসব কিনলাম, তো আপনাদের শেয়ার করবো। চলুন। আর হামলাসো আগে একটু চাউমিন কিনে নিয়ে চলে আসছে, তো দেখি চলুন যাই কী করছে ওরা। বনু বসেছে দিদি ভাইয়ের সোফাতে, এই সোফাটা দিয়েছিল পিসি ঠাম্মি, মানে আমার মেয়ে, আমাদের পিসি দিয়েছিল মেয়ের 1 বছরের জন্মদিনে, তো সেই সোফাটা এখনও রয়েছে, ও এখনও মাঝে মাঝে নেয়, খেলা করে, তো তাই এই বনুকে বার করে দিয়েছি, ও বসে আছে। বাড়ি এসে আর ফ্রেশ হয়নি বলতে ড্রেসটা চেঞ্জ করিনি, ওদিকে বসালাম। আজকে সবার জন্য ভাত হবে, আমাদের সকালবেলা তো চিকেনের ঝোল করেছিলাম, আর কি প্রেশার কুকারে করেছিলাম, সেটা আছে। আর মেয়ের জন্য ওই যে একটু আলু ভাজা, মানে আলু সিদ্ধ বসিয়েছি, তারপর করবো একটু আলু ভাজা, দেন ওকে খাওয়াবো ভাত। আজকে সবাই ভাত, আজকে আর রুটি করতে হবে না বললাম মাকে, কারণ মাংস সকালবেলা একদম পাতলা ঝোল করেছিলাম, মানে ওই লাল ঝোল হয় না প্রেশার কুকারে, সেটা করেছিলাম, তো সেই জন্য অনেকটাই ঝোল আছে, তো ওই জন্য রুটি দিয়ে তো ঝোল ভালো লাগে না, ওই জন্য বললাম যে তাহলে আজকে সবাই ভাতই খেয়ে নাও। তো মা করবে ভাত, ভাত করবে কি, ভাত হয়ে গেছে, আমি মেয়ের আলু ভাজাটা বসিয়েছি, মানে আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর একটু আলু ভাজাটা ভাজবো। আর ওইখানে এখন চলছে নাচ গান ফাংশন, রিনি এসছে, রিনির মেয়ে এসছে, ওরা সব গল্প করছে, এতক্ষণ গল্পই করছিলাম। তো চলুন আপনাদেরকেও শেয়ার করি। তারপর আবার চলে এসছে, ফাংশন হচ্ছে, এই যে খাটের উপর হচ্ছে ফাংশন, এদিকে গান চলছে আর এদিকে ও নাচ করছে। মানে ওকে শুধু একবার বলতে হয় যে আমি গান চালাচ্ছি, তুই নাচ কর, ব্যাস ও রেডি নাচ করার জন্য। এই যে চলছে ওর ফাংশন। নাচ করতে করতে রিনি এই যে লুকিয়ে বাড়ি চলে গেছে, ব্যাস ওকে দেখে দেখুন তেমন কেমন দৌড়াবে, ওকে বাড়ি যেতে দেবে না। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ডিনার করে এলাম, এখন বাজে 12টা। দরজাটা খুলো না, আমি এখন বলে নিই তারপর। হাবলসে ঢুকছিল দরজা, মানে খুলে, আমি এই যে দরজার সামনেটা দাঁড়িয়ে থাকি, তো এখানটা আলো জ্বালাতে পারি না, মেয়ে ঘুমাচ্ছে তাই। তো এই জাস্ট ডিনার করে এলাম, এখন 12টা বেজে গেছে। আর বলেছিলাম না মায়ের সাথে বেরিয়েছে, মানে ও কিছু একটা কিনবে, আমি বারণ করেছি, যে আমি বলেছি আমার সাথে বেরোলে আমি কিছু কিনে দেবো না, তো মা সেই যে আগের দিন এটা বায়না করছিল স্পাইডারম্যানটা, আমি কিনে দিইনি, ওই জন্য আজকে গিয়ে ঠাম্মির সাথে গিয়ে কিনে নিয়েছে, ওই জন্য আর ও আমার সাথেও থাকেনি, ঠাম্মির সাথে আবার বাড়ি চলে এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার বাইরে জানেন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, কি আর বলবো। যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা আছে, কিন্তু আর বৃষ্টি ভাল লাগছে না, কারণ পরশু দিন আমার বাড়িতে, মানে আমার ওই বাড়িতে
লোকনাথ বাবার পুজো আছে, তো বৃষ্টিটা না কমলে মুশকিল হবে না বলুন তো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকের একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার মেয়ের কালকে ছুটি, তো কোনো চাপ নেই, পরশু দিন আবার স্কুল আছে, মানে পরীক্ষা আছে। তো দেখা যাক কী হয় না হয়। তো কালকের একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আপনারা ভালো থাকবেন, টাটা, বাই, গুড নাইট।